ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট সোনার গোলক পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো সোনার গোলক দেওয়া আছে, তো সোনার গোলকটা পিটিয়ে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, মানে একটা চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে আমরা সোনার গোলকের আয়তন বের করব আর চোঙের আয়তন বের করব, দিয়ে সেটাকে যদি আমরা সমান করি তাহলেই আমরা এই চোঙের বা দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করব না, গোলকের আয়তন কত সেটা নির্ণয় করব, যেখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 4.2 সেন্টিমিটার। তো গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4.2 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হবে, ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, সো দ্যাট ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 4.28 হোল কিউব। এটা গেল গোলকের আয়তন। আচ্ছা, এবারে দেখো যে চোঙটা বা দণ্ডটা, তো চোঙের ব্যাস দেওয়া আছে কত? 2.8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2.8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ যদি 1.4 হয়, এবারে ধরে নিই যে চোঙের উচ্চতা হচ্ছে 8, তো উচ্চতা ইকুয়ালস টু 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে চোঙের আয়তন হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাই ইন্টু 1.4 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, তো একটু আগেই আমি বললাম যে গোলকটি পিটিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, তাহলে গোলকের আয়তন ও চোঙের আয়তন সমান হবে। তাহলে দুটো আয়তন এবার আমরা সমান করি। 4/3 পাই ইন্টু 4.2 এর হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। ওকে, আচ্ছা এবারে তাহলে দেখো এটা আমরা সলভ করি। পাই পাই বোথ সাইড ক্যান্সেল করে দিতে পারি, এই কারণে আমি এই ক্যালকুলেশনটা প্রথমে করে নিই। দেখো এখানে কত ইজিলি ক্যালকুলেশনটা হতে পারে। তো 4/3 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 হলো, আর এদিকে লিখছি 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা এবার আমি দশমিকগুলো তুলে দিই। তাহলে 4/3 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, আর ডান দিকে হচ্ছে 14/10 ইন্টু 14/10 ইন্টু এইচ। আচ্ছা এবারে দেখো 10 দুটো 10 কেটে যাচ্ছে বাঁ দিকে ডান দিকে। এবারে আমরা এভাবে কাটতে পারি 14×3 = 42, আবার একটা 14 কাটলাম 14×3 = 42, এখানে একটা 3 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে কি কাটতে পারি? এবারে আমরা এটাকে 2 দিয়ে কাটতে পারি, 2×2 = 4, 2 আচ্ছা এটা আমরা কাটবো না, এটা এভাবে রেখে দিই, কারণ এটা দশমিক থেকে 10 থেকে সরিয়ে নিলে আবার আমাদের দশমিকেই আনতে হবে। তাহলে এটা যা 4 আছে 4ই রাখলাম, শুধু গুণটা করে দিই। ঠিক আছে, তাহলে ওপরে দেখো কি থাকছে 4 ইন্টু 42 ইন্টু 3, আর নিচে থাকছে ডিভাইডেড বাই 10। ঠিক আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এটা হচ্ছে দেখো 42কে 4 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে 8, 4 4 16, আবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 8 3 24 4, হাতে 2, 16 3 48, 49 50। ঠিক আছে, তাহলে হচ্ছে 504, তো 504/10, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ। তো এই জন্য দেখো আমি এটা 2 দিয়ে ভাগ করছিলাম না, তাহলে ডিনোমিনেটারে 5 চলে আসতো, দিয়ে আবার আমাদের সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হতো। এখানে 10 আছে ডিনোমিনেটারে, দেখো এটা কত ইজিলি ডেসিমেলে কনভার্ট করতে পারবো, জাস্ট আমরা দশমিকটা বসিয়ে দেবো এখানে। সো দেন এইচ ইজ ইকুয়াল টু 50.4। ওকে, তো 50.4 সেন্টিমিটার। তাহলে কি হলো, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে, দণ্ডটির দৈর্ঘ্য equals to 50.4 centimeter. So this is our answer. Thank you for watching vidonko.com. অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।